যেটা বাঙালির স্বাস্থ্য শিক্ষার জায়গা ছিল ভাটপাড়া, সেটা এখন ইউপি বিহারের অস্ত্র শিক্ষার জায়গায় পরিণত হয়েছে। নিজের প্রাণ বাঁচানোর অধিকার সকলের আছে, এটা সংবিধান স্বীকৃত অধিকার। আত্মরক্ষার জন্য এদেরকে যেভাবে টাইট করতে হয় সেইভাবে টাইট করতে হবে, এদের ধ্বংস করে দিতে হবে। ইংরেজরা কি শান্তিপূর্ণ জাতি? তারা আমাদের খুন করতো, ইংল্যান্ডে খুনোখুনি করতো না। এই যে পশ্চিমবঙ্গ যখন নির্বাচন হয়, কোথায় ঝামেলাটা হয়? এই যে যারা এইসব অস্ত্রশস্ত্র নিয়ে ঢুকছে, যেসব জায়গায় রাগ ওঠে, এই ধরো জগদ্দল, ভাটপাড়া, ওসব জায়গায় ভোটের সময় কখনো দেখেছো একটা গুটখা করে একটা গুটখা করকে গুলি মেরে উড়িয়ে দিচ্ছে? সব পাবে না। কাক কাকের মাংস খায় না, অত্যন্ত শেয়ানা। পাওয়া যাচ্ছে রোহিঙ্গা, কেউ তারা হিন্দি, উর্দু আর মারোয়ারি ভাষা বলে, তাদের টাইটেল আগরওয়াল, কুমার, আনসারি। আমরা দেখেছি বাংলায় এসআইআর প্রক্রিয়া চলছে, সামনেই নির্বাচন রয়েছে, কিন্তু তার আগেই ভিন রাজ্য থেকে কিন্তু বারংবার আগ্নেয়াস্ত্র এই রাজ্যে প্রবেশ করছে কলকাতা পুলিশ। সাম্প্রতিক সময়ে আমরা দেখেছি যে ভিন রাজ্য থেকে যারা বন্দুক নিয়ে এসেছে, আগ্নেয়াস্ত্র নিয়ে এসেছে, তাদেরকে গ্রেপ্তার করেছে, আটক করেছে। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন বাংলা পক্ষের সাধারণ সম্পাদক গর্গ চট্টোপাধ্যায়। দাদা, এই যে ভিন রাজ্য থেকে বহিরাগত গুন্ডারা বাংলায় প্রবেশ করছেন, এর মূল কারণ কি বলে আপনার মনে হয়? প্রথম কথা হচ্ছে, বাংলার মানুষকে, বিশেষ করে বাংলার সংবাদ মাধ্যমকে এই রেখে ঢেকে কথাগুলি বলা বন্ধ করতে হবে। ভিন রাজ্য মানে আবার কি? তামিলনাড়ু, বিহার থেকে এসছে, ঠিক আছে? দুষ্কৃতি মানে কি? কোথাকার কি ভিন রাজ্যের মানুষ আবার কি? বিহারি, একজন বিহার থেকে একটা বিহারি গুন্ডা, সে প্রচুর আর্মস ফার্মস নিয়ে কসবায় ধরা পড়েছে, আজকের খবর, ঠিক আছে? পুলিশ ধরেছে। একটা ধরা পড়লে কতগুলো ধরা পড়েনি? ফার্স্ট অফ অল, নাম্বার ওয়ান। এটা শুধু আজকের ব্যাপার নয়। তোমার হয়তো মনে থাকবে, এই যে ইউপি বিহার থেকে হিন্দুস্তানি গুন্ডাদের কাট্টা ফাট্টা থেকে শুরু করে নানা রকম আধুনিক আগ্নেয়াস্ত্র, ওদের হয়তো কুটির শিল্প এগুলো, ঠিক আছে? কে বলে বিহারে শিল্প নেই, তাই না? তো সেখানে ভারতী ঘোষ বলেছিল ইউপি বিহার থেকে 1000 ছেলে ঢুকিয়ে দেবো। মানেটা কি? কদিন আগে অর্জুন সিং বলেছে যে নিজে বিহারি, যে বিহার থেকে লোক এনে তখন তারপরে দেখিয়ে দেবে, ঠিক আছে? আরো এখন হাওড়ায় কয়েকটা উদয় হয়েছে, সেগুলো এইসব ধরনের কথা বলে। যেটা বাঙালির স্বাস্থ্য শিক্ষার জায়গা ছিল ভাটপাড়া, সেটা এখন ইউপি বিহারের অস্ত্র শিক্ষার জায়গায় পরিণত হয়েছে। আচ্ছা, উল্টোটা কখনো কল্পনা করতে পারো যে বাঙালি কিছু লোক বন্দুক ফন্দুক নিয়ে বিহারে ইউপিতে ইলেকশনের সময় যাচ্ছে? সেখানকার কখনো ভাবা যায় না। অনেকে আবার বাঙালি রয়েছে বলে বিহারে কি শান্তিপূর্ণ ভোট, বাংলাতেই যত অশান্ত। এবার শুধু বাস্তবগুলো বোঝার চেষ্টা করো। না, বিহারে অথচ কিন্তু দাদা রক্ত বা এই নির্বাচনে খুব হিংসা হয়েছে, মারামারি, রক্তগঙ্গা বয়ে গেছে, এরকম ঘটনা কিন্তু দেখেছি। এক্স্যাক্টলি, ইংরেজরা কি শান্তিপূর্ণ জাতি? তারা আমাদের খুন করতো, ইংল্যান্ডে খুনোখুনি করতো না। এই যে পশ্চিমবঙ্গ যখন নির্বাচন হয়, কোথায় ঝামেলাটা হয়? এই যে যারা এইসব অস্ত্রশস্ত্র নিয়ে ঢুকছে, যেসব জায়গায় রাগ ওঠে, এই ধরো জগদ্দল, ভাটপাড়া, ওসব জায়গায় ভোটের সময় কখনো দেখেছো একটা গুটখা করে একটা গুটখা করকে গুলি মেরে উড়িয়ে দিচ্ছে? সব পাবে না। কাক কাকের মাংস খায় না, অত্যন্ত শেয়ানা। স্পষ্ট কথা, বাঙালিদের একটা অস্ত্র যখন নিয়ে ঢুকেছে, ঠিক আছে, এটা ফলস অস্ত্র না, আসল অস্ত্র। একটা নয়, বারবার এটা ধরা পড়ছে। বাঙালিকে খুন করতে, বাঙালিকে খুন করতে বিহারি ক্রিমিনাল তারা অস্ত্রশস্ত্র নিয়ে বিহার থেকে বাংলায় ঢুকছে বা ঢোকাচ্ছে, সে মানে স্বতঃপ্রণোদিত হয়ে হচ্ছে না। এখানে এখানে তার মানে তার আরো কোনো 20 বছর আগে এসছে, এখানে একটু জমিয়ে ফমিয়ে নিয়েছে এলাকাটা, সে এখন নেটওয়ার্ক চ্যানেল ফ্যানেল করে নিয়েছে হয়তো কোনো দল টলে, তাকে নিয়ে এবার ডেকে আনছে। পরপর পরপর আমরা দেখছি যে এই ইউপি বিহার থেকেই এই ছাতু আর কম্বল এর নামে নানা জায়গায় আস্তানা করে বাড়ি ফাড়িগুলো রেকি করছে, তারপরেই সেখানে ডাকাতি ফাকাতি হচ্ছে। আমরা দেখেছি যে ইউপি বিহার রাজস্থান থেকে হিন্দি বলা, এখানে বাংলায় কিছু না জানার লোকজন নানা এখানে বিজেপি দেয়াল লিখন করছে, পাবলিকে হাতে নাতে ধরছে নানা জায়গায়। মানেটা কি? পশ্চিমবঙ্গে ঠিক আছে বিজেপির সংগঠন নেই, সংগঠন নেই, সংগঠন নেই, কিন্তু ব্যাপারটা তা নয়, সংগঠন কি একদমই নেই? জিরো তো নয় সংগঠন, তাই না? 10,000, 20,000, 30,000, 50,000, মানে যতগুলো বুথ আছে ততগুলো লোক তো আছে। বাম কংগ্রেসের থেকে এখন বেশি আছে। যা হোক, তো বাম কংগ্রেস কি কংগ্রেস শাসিত মানে বামেরা কি কেরল থেকে লোক আনে এখানে পোস্টার লাগানোর জন্য?
কংগ্রেস কি তেলেঙ্গানা থেকে লোক আনে এখানে পোস্টার লাগানোর জন্য? এমন খবর তো পাওয়া যায়, পাওয়া যায়নি তো, তাহলে একজন দুজন অবজারভার থাকে, সব পর্যবেক্ষক অন্য থাকে। কথা। এই যে বাড়ি বাড়ি গিয়ে দেয়ালে গিয়ে এই করা, এটা তো শুধু তো পোস্টার লাগাতে আসছে না, এরা বাঙালিদের টার্গেট করছে, ঘর মার্ক করছে এই যে, এবং ওখানে বাঙালি নারীরা নিরাপত্তার অভাব বোধ করছে, এগুলো তো ক্রিমিনাল টাইপের একদম। তারপরে আমরা দেখছি সিআরপিএফ বিএসএফ এগুলো শুনলে বাঙালি একটু ঘাবড়ে যায়, তাদের নাম নিয়ে ঘর ফর ভাড়া নিয়ে ঢুকে যাচ্ছে। এই নিয়েও একাধিক জায়গায় হয়েছে যে বলছে সিআরপিএফ হ্যাঁ ওই হ্যাঁ ট্রেনিং কে লিয়ে আয়া। আসলে বাংলাকে এক তো বাঙালিদের ভোটার তালিকা থেকে বাদ দেওয়া, পশ্চিমবঙ্গের নাগরিক বাঙালিদের এতদিনে হয়ে গেছে, রোহিঙ্গা ফোহিঙ্গা সব কিছু নেই। ঠিক, এটা এটা মোটামুটি 2002 আর 2025-এর যে দুটোতেই আছে, এতে বোঝা গেছে যে ওখান থেকে যারা বাদ, যে 2002 এবং 25 দুটোতেই আছে যারা, তারা তো ড্রাফট লিস্টে আছে। এবার যারা বাদ, তারপরে তারা 2025-এর মধ্যে ধরো ঢুকে গেছে, কিন্তু 2002-তে ছিল না, তারা এর পরে গিয়ে সে দিয়েছে ভোটার লিস্টে। কই তার মধ্যে তো কোনো মুসলমান রোহিঙ্গা মোহিঙ্গা গুলো পাওয়া যাচ্ছে না। পাওয়া যাচ্ছে রোহিঙ্গা, কেউ তারা হিন্দি উর্দু আর মারোয়ারি ভাষা বলে, তাদের টাইটেল আগরওয়াল, কুমার, আনসারি, তাই না? এখানেই দাদা আমার পরের প্রশ্ন থাকবে যে এরা বাংলাকে আসলে এই ভোটের আগে একখানা মানে যৌতুক গৃহ বানানোর চেষ্টা করছে, এরা বাংলাকে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করতে চায়, বাঙালিকে খুন করতে চায়। এখানেই প্রশ্নটা থাকবে যে বাংলা, সামনে ভোট রয়েছে যে বাংলায়, সেখানে এভাবে অন্য রাজ্য থেকে আহ, আগ্নেয়াস্ত্র নিয়ে আসা এবং পুলিশের হাতে ধরা পড়া, এর পিছনে আসল কারণ কি, তাৎপর্য কতটা? আপনার কথা স্পষ্ট হলো যে বাঙালির রক্ত ঝরানোর জন্যই কিন্তু ভিন রাজ্য থেকে, অন্য রাজ্য থেকে এই যে সন্ত্রাসীরা তারা কিন্তু আসছে এবং ধরা পড়েছে, কলকাতা পুলিশ ধরেছে। কিন্তু প্রশ্নটা এখানে দাদা, এসআইআর আবহ রয়েছে, বাংলা পক্ষ বারংবার আমরা দেখেছি বলেছে যদি বাঙালির নাম কাটা যায় তাহলে কিন্তু যেদিন ফাইনাল তালিকা বেরোবে সেই দিন থেকেই কিন্তু গোটা রাজ্য জুড়ে আন্দোলন হবে এবং রাস্তায় নামবে বাঙালি। সেই আন্দোলনকে মানে লক্ষ্য রেখেই কি এই আগ্নেয়াস্ত্র সহ গুন্ডাদের প্রবেশ, নাকি 26-এর বিধানসভা নির্বাচন রয়েছে সেই বিধানসভা নির্বাচনকে মাথায় রেখেই এই সন্ত্রাসীদের প্রবেশ? আমি তো বিহারি ক্রিমিনাল না, তাই বিহারি ক্রিমিনালদের মাইন্ডে কি চলে এটা আমি বলতে পারবো না। তবে এটুকু বাঙালির হয়ে বলবো, এদেরকে যেখানে দেখবেন সঙ্গে সঙ্গে পুলিশকে জানান। এরা ভাড়া চাইতে এলে পুলিশকে জানাবে, এরা কোথাও ঘুরঘুর করছে দেখলে পুলিশকে জানাবে, ঠিক আছে? এই বহিরাগত ক্রিমিনালদের এখানে জীবন মানে অতিষ্ঠ করে তুলতে হবে এবং বাঙালিকে গণপ্রতিরোধ করতে হবে। এবং এরা যেহেতু আগ্নেয়াস্ত্র নিয়ে ঘুরছে, আগ্নেয়াস্ত্র মানে সে একখানা লোকের প্রাণের ঝুঁকি, ঠিক আছে? নিজের প্রাণ বাঁচানোর অধিকার সকলের আছে, এটা সংবিধান স্বীকৃত অধিকার। আত্মরক্ষার জন্য এদেরকে যেভাবে টাইট করতে হয় সেইভাবে টাইট করতে হবে, এদের ধ্বংস করে দিতে হবে। সেটা হবে বলে মনে হয় আপনার? অবশ্যই নানা জায়গায় সব ধরা পড়ছে এই করে বাঙালি। এখন তো আমরা আইন সংবিধান মেনে বলি যে তোমরা শান্তিপূর্ণভাবে প্রতিরোধ করো, প্রতিবাদ করো, ঠিক আছে? কিন্তু যেখানে বাঙালিকে এইভাবে অত্যাচারিত করা হচ্ছে বিভিন্ন রাজ্যে, এমনকি বাংলার মধ্যে, ঠিক আছে, সেখানে অনেক বাঙালি বাংলা পক্ষের কথা শুনছে না, তারা একদম নিজেদের মতোই ডোজ ফোজ দিয়ে দিচ্ছে। এই যে নানা জায়গায় এই এদের এই নোংরামো, ঠিক আছে, এই নোংরা যে ক্রিমিনাল যারা, তাদের এই নোংরামো বাঙালির প্রতি তো আজকের নয়, এখন বিজেপির সময় এরা আরো বলিয়ান হয়ে উঠেছে। কিন্তু এই যতগুলো জায়গায় ভাড়া দিচ্ছে বলে হঠাৎ সেখানে বাঙালিরা গিয়ে মানে জড়ো হয়ে যাচ্ছে, দেয়াল লিখন করছে, সেখানে গিয়ে বাঙালিরা, ঠিক আছে, চার্জ করছে, এগুলো তো আগে ছিল না। তাহলে বাঙালি কিন্তু বাঙালিরা পারদ চড়ছে। পশ্চিমবঙ্গে বিহারি ক্রিমিনালের থেকে বাঙালি অনেক বেশি আছে, এটা যেন বিহারি ক্রিমিনালরা, বিহার থেকে আসা ক্রিমিনালরা যেন না ভোলে। অনেক অনেক ধন্যবাদ। গর্গ চট্টোপাধ্যায় আমাদের সঙ্গে ছিলেন, এবং আপনারা যারা দুর্জয় বাংলার সঙ্গে যুক্ত হয়েছেন এই লাইভে বা পরবর্তীতে যারা দেখবেন, আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। এবং একটা অনুরোধ থাকবে, অবশ্যই দুর্জয় বাংলার চ্যানেলটি লাইক করে, ফেসবুকে যারা দেখছেন তারা লাইক করে পাশে থাকবেন, এবং ইউটিউবে যারা দেখছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে আপনাদের পরিচিত মানুষদের কাছে পৌঁছে দেবেন। অনেক ধন্যবাদ।